2020 সালে প্রথম আটস্তম্ভ নির্মাণ করা হয় পলাশীর মোড়ে, যেখানে আজকের আটস্তম্ভ দাঁড়িয়ে আছে। আগ্রাসন বিরোধী আটস্তম্ভ নির্মাণের কয়েক ঘন্টার মধ্যেই সেটা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা হলেও আবরার ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী আটস্তম্ভ বাংলাদেশের মানুষের অন্তরে মনে ছিল বিগত 6 বছর। সেই আটস্তম্ভকে আবারও আমরা সেই একই জায়গায় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি এবং সেটি আজকে উদ্বোধন হওয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। 8 স্তম্ভের স্ট্রাকচারের চেয়েও 8টি স্তম্ভে যে 8টি মূলনীতি লেখা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মূলনীতিগুলো হচ্ছে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প, কৃষি ও নদী বন বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা। এই শব্দগুলোর মধ্যে এই অঞ্চলের মানুষের দীর্ঘ যে লড়াই এবং ভবিষ্যৎ যেই লড়াই, সেই লড়াইয়ের মূল কথা লিখিত রয়েছে। আমরা যদি এই শব্দগুলোর প্রকৃত বাস্তবায়নের লড়াই চালিয়ে যেতে পারি এবং সফল হতে পারি, তাহলে এই বদ্বীপের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি। আবরার ফাহাদ আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, সেই অনুপ্রেরণা দিয়েছেন। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেক শহীদের শহীদ হওয়ার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের আগ্রাসন বিরোধী লড়াই থেকে। এবং আমাদের দীর্ঘ আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা ছিলেন আবরার ফাহাদ। পরবর্তীতে আবরার ফাহাদকে শুধুমাত্র স্মরণ করতে গিয়ে আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকী থেকে আমরা 24 জন গ্রেপ্তার হই, হামলার শিকার হই এবং আহত অবস্থায় কারাগারে ছিলাম প্রায় 1 মাসেরও অধিক সময়। ফ্যাসিবাদের আমাদের উপর এই আক্রমণ, আগ্রাসন আমাদেরকে, আবরার ফাহাদদেরকে আরও বেশি অন্তরে ধারণ করার সাহস এবং শক্তি জুগিয়েছে। যুগে যুগে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণ এবং তরুণ প্রজন্ম আবরার ফাহাদদেরকে স্মরণে রাখবেন এবং আবরার ফাহাদের যেই ত্যাগ, সেই ত্যাগের মহিমায় সবসময় আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনের সারিতে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত ফ্যাসিবাদের সময়ে যারাই আবরার ফাহাদের মতো আমাদের পথ দেখিয়েছেন, যারাই আত্মত্যাগ করেছেন, তাদেরকে স্মরণে রাখার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করি। কিন্তু দুঃখজনকভাবে ফ্যাসিবাদের সময়ে ফ্যাসিবাদ কায়েমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি। সেখানে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি। কিন্তু সে সময়ে অনেককেই আমরা প্রতিবাদ করতে বা টু শব্দ করতেও দেখিনি, সেগুলোকে উন্নয়নের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে। অথচ যখন আমরা আবরার ফাহাদের 8 স্তম্ভ করতে গেলাম, এই 8 স্তম্ভ নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র 39,59,000 টাকা এবং আরও পারিপার্শ্বিক রাস্তা সহ অন্যান্য সংস্কার কাজগুলো মিলে সর্বমোট ব্যয় দাঁড়াবে 85 লক্ষ টাকা। কিন্তু এই কয়েক লক্ষ টাকা ব্যয় নিয়ে অনেকের অনেক গাত্রদাহ এবং সমালোচনা আমরা দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। যখন আমরা জুলাই গণ অভ্যুত্থানের জুলাই স্মৃতিস্তম্ভ করতে যাই কিংবা জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ রাখার জন্য, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কোনো নায়ককে স্মরণে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে যাই, তখন বিভিন্ন পত্রপত্রিকায় এবং এখানকার যেই ফ্যাসিবাদ এস্টাবলিশমেন্ট আছে সিভিল সোসাইটিতে এবং মিডিয়াতে আছে, তাদের নানা রকম বাধার, তাদের নানা রকম রিপোর্টের মুখে আমরা পড়ি। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে যেই জাদুঘর হচ্ছে, সেটার খরচ নিয়ে নানা ধরনের রিপোর্ট আমরা দেখি, নানা ধরনের সমালোচনা আমরা দেখি। কিন্তু বিগত সময়ে শত শত ভাস্কর্য করতে গিয়ে কত হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, লুটপাট করা হয়েছে। সেটা নিয়ে এই সুবিধাভোগী এস্টাবলিশমেন্টের ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো আছে, তাদের কোনো সাড়া শব্দ আমরা দেখি না। এটাকে কোনোভাবেই অন্য কোনো লেন্সে দেখার সুযোগ নেই। এটা এই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নায়কদেরকে আড়াল করে রাখার এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র। এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সব সময় সরব থাকব এবং এই রাজনৈতিক ষড়যন্ত্রকে আমরা সব সময় আমাদের লড়াইয়ের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা দিয়ে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলব।
তাদের এই ধরনের নানা ধরনের কথায় আমাদের জুলাইকে স্মরণে রাখার, আবরার ফাহাদদেরকে স্মরণে রাখার এবং আমাদের আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের স্মরণে রাখার যে প্রক্রিয়া, সেটা